আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে আমার পক্ষ থেকে স্বাগতম। আজকের বিষয় যে ভারতের বাংলাদেশ দখল কেমন হবে। যে আগের ভিডিওতে বলা হয়েছে যে ভারত 4বার বাংলাদেশ দখল করার চেষ্টা করছে। একবার হচ্ছে 2015-16 সালে জঙ্গিবাদের সময়, দ্বিতীয়বার হচ্ছে 2019-20 সময়, 21 সময়, করোনা ভাইরাসের সময়, তৃতীয়বার হচ্ছে 2024 সালের নির্বাচনের পরে হাসিনার মাধ্যমে, এবং চতুর্থবার হচ্ছে যে ছাত্র আন্দোলনের 5ই আগস্ট হাসিনা পতনের ষড়যন্ত্রের সময় যদি লুটতরাজ করতে পারতো এবং ভারতের আঙ্গুরপাড়া দহগ্রাম দিয়ে যদি সেনাবাহিনী ঢুকে দিতে পারতো, কুপিটিন দিয়ে যদি মহেন্দ্র সিং কোটা দিয়ে বাংলাদেশে আতঙ্ক সৃষ্টি করতে পারতো, তখন কিন্তু বাংলাদেশে একটা ভারতের আগ্রাসন হতো। এরকম 4টা ষড়যন্ত্র করছে। এখন বর্তমানে যে চক্রান্ত চলছে, 5 নম্বর চক্রান্ত, যে খালেদা জিয়ার যে মৃত্যু, খালেদা জিয়ার মৃত্যু কিন্তু কোনো সিমটম ছিল না। আর খালেদা জিয়া বেশিরভাগ সময় হাসপাতাল যাতায়াত করতো, আসতো যাইতো, কোনো ফল নাই। হুইল চেয়ার থেকে যে চলে যেত সেনানিবাসে, ওখানে যে সে আকাম কুকাম করে কিন্তু আবার ঠিকই স্বাচ্ছন্দ্যে সবার মধ্যে বসে থাকতো। তো এই মহিলা কিন্তু আমি জামিন দিয়েছিলাম, আমি নিজে তরত করে জামিন দিয়েছিলাম যে মহিলাটা 80-90 বছর হয়ে গেছে, দেশের যে রাজনৈতিক অবস্থা, মহিলা তো মারা যাবে। যখন আমি জামিন দিছি আমার এই মনোভাব ছিল যে মারা যেতে পারে হাসপাতাল ভিত্তিতে। ওর যে তলে তলে ভারতের সাথে আঘাত করা, ওরা তো খালেদা জেলে মানছে, কারণ তারেকের দেশে আসবে, তারেকের সাথে তারেকে ক্ষমতা পাবে, ওই জন্য তখন মানছে। আমি দরদ দেখায় তখন এই খালেদা সুপারিশ করছিলাম, এবং হাসিনা কিন্তু পরে কিন্তু বাদ হয়েছে, কারণ ব্রিটেন থেকে তখন বলছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী তখন তেরো স্বামী তখন চাপ দিচ্ছে, তারপর কিন্তু হয়েছে। দেখেন যে এই মহিলা বর্তমানে কিন্তু ষড়যন্ত্র করতেছে মৃত্যুর বিচার নিয়ে, তার মৃত্যু যে সে মৃত্যু ষড়যন্ত্র, তার যে পোস্টারগুলো ছাপাইছে সব হচ্ছে সাদা কালো। সাদা দিয়ে সে প্রমাণ দেখাইতেছে যে সে সাদা পোশাকে আছে, যে আমাকে হত্যার ষড়যন্ত্র শিয়ালকাট। কারণ ভারতের যদি করতে না পারে, তারেকের প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা নেই, তারেকের রাজনৈতিক ফিউচার নেই। ভারত কখন দিবেন তারেককে? ভারত জীবনও তারেককে দিবে না কিছু, যদি ভারত থেকে আঙ্গুরপাড়া দহগ্রাম না দেয়। 1974 সালে মুজিবিন্দিরা যে স্থল সীমান্ত চুক্তি, বেরোবাড়ি আঙ্গুরপাড়া দহগ্রাম, আঙ্গুরপাড়া দিয়ে যে ভারতের সেনাবাহিনী যে আগ্রাসন যদি না দেয়, তারেককে জীবনও ভারত মত দেবে না। এবং হাসিনা এবং এই যে দেখেন খালেদা এবং তারেক কিন্তু দেশে আসছে, এবং খালেদা মারা গেছে, এই দেশে যে একটা সৃষ্টি করছে। এবং এই সময় যদি তারা এই যে লুটতরাজ করতে পারতো মহেন্দ্র সিং করিডোর, কারণ অলরেডি মহেন্দ্র সিং সামরিক কোটা, যেটা বাংলাদেশের সেনাবাহিনীর মদপ্রাপ্ত, এই মহেন্দ্র সিং কোটা কিন্তু জঙ্গিবাদের কোটা, এবং এই কোটার সঙ্গে কিন্তু এই যে বেরুবাড়ি মাগি খালেদার কিন্তু যৌন উপকরণের সম্পর্ক আছে, এবং তার ছেলের সাথেও কিন্তু এদের খালা হাসিনার যৌন উপকরণের সম্পর্ক আছে। এবং এরা কিন্তু আমার সোনার বাংলা নামে যৌন উপকর্ম করে একে অপরের সঙ্গে মিলে গেছে, এবং এটা কুপ্রভাব কিন্তু জুলাই-আগস্ট মাসে পড়ছে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশে যদি দখল করতে চায় বা দখল করতে পারে, এটা কেমন হবে? এটা হবে যে ভারত কিন্তু রংপুর নিয়ে নেবে, এবং জুলাই 34 যে সমঝোতা, যে রংপুরে যে আগে নেতা ছিলেন বর্তমানে জে এম কাদেরের বড় ভাই এরশাদের সময় যে ভারতের যে পানি চুক্তি সমঝোতা ছিল, যে আগে বলা হয়েছে যে পানি চুক্তি কিন্তু ভূ রাজনৈতিক ষড়যন্ত্র চুক্তি, এবং এই পানি চুক্তিতে কিন্তু 34,000 কিউসেক পানি দেওয়া হয়েছে। জুলাই 34 তারা কিন্তু সমঝোতা করছে, কুত্তাঘাতের কিন্তু হাসিনার বিরুদ্ধে গেছে, কিন্তু এটা কিন্তু তাদের ভূ রাজনৈতিক ষড়যন্ত্র সমঝোতা ছিল, যে ভারতকে তারা ঘোড়াঘাটে সামরিক করিডোর দিবে, রংপুরতে সামরিক করিডোর দিয়ে রংপুরকে তারা ভারতকে দিয়ে দিবে, এবং বাংলাদেশের ভিতরে কিন্তু গণহত্যা করে বাংলাদেশে কিন্তু ভারতের কিন্তু একটা এই যে কুকি চিন দিয়ে, ভারতের যে মহেন্দ্র সিং করিডোর দিয়ে কিন্তু একটা অস্থির অবস্থা সৃষ্টি করবে। এবং জুলাই 35 তারা সারা দেশে গণহত্যা করছে, এবং জুলাই 36 তারা কিন্তু করছে মানুষকে, কিন্তু তারা কিন্তু শিয়ালকাট হত্যা, চাকু দিয়ে হত্যা, ঢাকা বিশ্ববিদ্যালয় 300 ছেলেকে গণহত্যা করছে তারা জুলাই, এবং 35 তারা কিন্তু জুলাই 35 তারা গ্রেপ্তার করছে, ওগুলোকে গণহত্যা তারা করছে, এবং মর্গে নিয়ে লাশ তারা কুচুকাটা করছে, এবং তারা কিন্তু সেগুলো পানিতে ভাসায় দিছে, এবং বুড়িগঙ্গা নদীর পানি কিন্তু অনেক জায়গাতে কিন্তু দুর্গন্ধ হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে দখলটা কেমন হবে? দখলটা এরকম হবে যে রংপুর নিয়ে নেবে ভারত, এবং বাংলাদেশ এবং ঢাকার এবং বিভিন্ন অঞ্চল যেগুলো, ওগুলোতে ভারতের মাগিবাজি চলবে, লুটতরাজ চলবে, ব্যাংক লুট করবে, প্রকল্পে তারা ভাগ বসাবে, এবং জায়গায় জায়গায় তারা সেনা ছাউনি দিবে, এবং সেনা ছাউনি দিয়ে কিন্তু তারা এই মাগিবাজি করবে। সুন্দরী মেয়েদের ধরে নিয়ে যাবে, চরিত্র খারাপ। এরা কিন্তু 5ই আগস্ট কিন্তু শিরিন শারমিন, যে রংপুরের যে কুখ্যাত নারী অধিকারের নেত্রী, যে কুখ্যাত শিরিন শারমিন, যৌন উপকরণ করছে তারা,
এবং হাসিনার সঙ্গে যৌন উপকরণ করছে, খালেদার সঙ্গে তারা যৌন উপকরণ করছে, এবং বাংলাদেশে কিন্তু প্রচুর ধর্ষণ হত্যা কিন্তু করছে তারা জুলাই 36-এ। এই সেনা ছাউনির মধ্যে ভারত কিন্তু যৌন উপকর্ম করবে, মাগিবাজি করবে এবং বাংলাদেশ থেকে টাকা পয়সা লুটতরাজ করে ভারতে নিয়ে যাবে। এটা করবে সারা দেশে, এবং তার পুতুল সরকার বসাবে, কখনো হাসিনাকে, কখনো হাসিনার ছেলে জয়কে, কখনো পুতুলকে, কখনো তারেককে, কখনো তারেকের বউকে, এরকম একটা পুতুল সরকার বাংলাদেশে বসায় তারা লুটতরাজ করবে আর টাকা আর মাগিবাজি করবে আর রংপুর তারা নিয়ে নেবে। এই হচ্ছে ভারতের পরিকল্পনা। এবং খালেদা যেহেতু ধরা খেয়ে গেছে, খালেদা যে বর্তমান অবস্থা, তার মৃত্যুর কোনো সিমটম নাই। তার মৃত্যু সে সাদা পোশাক দেখায়, কালো পোশাক দেখায়। সাদা পোশাক এসে আমাকে ভয় দেখায় যে শিয়ালকার হত্যা হবে, শিয়ালকার হত্যা। হাসিনা তো সাদা কাপড় দেখা গেছে, তখন আমার শিয়ালকার হত্যা সম্বন্ধ ছিল, আল্লাহর মধ্যে বেঁচে গেছি। তো হাসিনারটাতে যে বড় ছিল আর খালেদার তো কিছুই না। তো আমি আজকে সাদা পোশাক পরে আমি করলাম যে আমিও প্রস্তুত আছি, এবং মার্চের 12 তারিখ পর্যন্ত কিন্তু আমি দিয়ে দিয়েছি যে এই সময় দেশে জরুরি অবস্থা জারি করতে হবে, এবং আমি প্রস্তুত আছি। এবং এই সমস্ত কুকিজিন জঙ্গি কোটা এগুলো কিছুই না আমার কাছে, আমি মারপিটের জন্য প্রস্তুত আছি। এবং পরে কিন্তু আমি মামলা কিন্তু মার্চের 12 তারিখের পর থেকে কিন্তু মামলার কাজকর্ম কিন্তু শুরু হয়ে যাবে, এবং মামলার কনসালটেন্সি শুরু হয়ে যাবে। এবং মামলা কিন্তু 3টা মামলা করা হবে: নির্বাচন কমিশনারের বিরুদ্ধে, চীনের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে দুর্নীতি করার, এবং সর্বোপরি মোদী হাসিনা ভারতের ভূরাজি ষড়যন্ত্র কুত্তাঘাত সমতার বিরুদ্ধে, নিরপেক্ষ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার সহ ফারাক্কার ন্যায্য পানি হিস্সা এবং বেরুবাই থেকে ভারতকে অপসারণ সহ 3টা মামলা করা হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক মাফ করুক। এবং এই সমস্ত যে কালা জাদু ফেতনা, তারকে দেশে আসা হঠাৎ করে, খালেদার মৃত্যু, হাসিনার ফাঁসি, কিন্তু হাসিনার ফাঁসি দিল, হাসিনা জেল দেয়, তারা বিচার প্রক্রিয়া কিছু দেখে না, সব কিছু তারা গোপন করতেছে। এবং ভারতের কিন্তু সরাসরি মদত এগুলো হইতেছে, এবং ভারত চাইতেছে যে দেশে একটা অস্থির অবস্থা সৃষ্টি করে, অতর্কিত আক্রমণ করে বাংলাদেশের রংপুর নিয়ে নেওয়া, এবং বাংলাদেশের বাকি অংশে কিন্তু ভারতের মাগিবাজি এবং টাকা স্বার্থ প্রতিষ্ঠা করা। ভারত কিন্তু রংপুর নিয়ে নেবে, বাংলাদেশের বাকি অংশে কিন্তু ভারত তাদের যে দাদাগিরি, তাদের যে টাকা পয়সা এবং মাগিবাজি স্বার্থ হাসিল করবে, এই লক্ষ্যে ভারত কাজ করতেছে। এই লক্ষ্যে যে মোদী হাসিনা ভারতের যে দালাল, যে নুরা কুত্তা ইউনূস এবং আসিফ নজরুল উপদেষ্টা সরকার, তারা কাজ করতেছে। আল্লাহ পাক এই সমস্ত প্রতারক ইউনূসের কাছ থেকে, প্রতারক আসিফ নজরুলের কাছ থেকে, প্রতারক সিসি, যে সমকামী সিসি, প্রতারক সিসির হাত থেকে, এবং প্রতারক যারা আছে তাদের হাত থেকে আল্লাহ পাক বাংলাদেশে রক্ষা করুক। এবং নির্বাচন তো 12 ফেব্রুয়ারি নির্বাচন তফসিল তারা এখন ঘোষণা করতে পারে নাই, এবং এটা হবে না। যদি এপ্রিলে নির্বাচনের চিন্তা ভাবনা করে, সেই নির্বাচন আমরা বয়কট করবেন ইনশাল্লাহ। এবং বাংলাদেশে কিন্তু ইনশাল্লাহ গণতন্ত্র, মানবাধিকার পুরাধিকার প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ, মামলা করে দিলে। কারণ এখন সব কিছু বাংলাদেশের অনুকূলে আছে। ভারতের পরিকল্পনা আগে নস্যাৎ হয়েছে, বর্তমান খালেদা জিয়ার মৃত্যুর যে পরিকল্পনা, এটাও ইনশাল্লাহ নস্যাৎ হয়ে যাবে, কারণ এটার কোনো ফিউচার আমি দেখতেছি না। ধন্যবাদ।